ওয়েলকাম তেতুলিয়া গায়েস, আজকে আমরা যাচ্ছি তেতুলিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আর দেখুন কি ভিউ। আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব মাত্র ৩৫০ টাকায় বাংলাদেশের উত্তর দিকে শেষ প্রান্তের পঞ্চগড় তেতুলিয়াতে। আমি ট্রেন থেকে নেমে অবাক হয়ে যাই। এ যেন পৃথিবীর এক টুকরো স্বর্গ, যা মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। তবে এই শীতে ভ্রমণ পিপাসকদের জন্য খুবই সুন্দর জায়গা হচ্ছে পঞ্চগড় তেতুলিয়া। সেজন্যই তো আজকে আপনাদেরকে নিয়ে যাব খুবই কম খরচে পঞ্চগড় তেতুলিয়াতে। তো চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। সো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার স্বাধীন, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। রাইট নাও আমি কোথায় আছি অবশ্যই আপনারা কিন্তু থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন। আর এই যে আমি আছি এখন নাটোরে। এই যে দেখুন নাটোর রেল স্টেশনের কাছে, এই যে দেখুন। আর আমাদের সামনে এই যে এদিকে হচ্ছে আপনার সান্তাহার জংশন, আর আমাদের এই সাইডের দিয়ে চলে যাবে আপনার রাজশাহীর দিকে। আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি শীতের মধ্যে যে কোথায় যাচ্ছি আসলে খুবই দারুণ লাগতেছে। আর যারা এই ভিডিওটি আর কি দেখতেছেন তারাও আর কি এনজয় করবেন। আর আজকে আমি যাব হচ্ছে নাটোর থেকে পঞ্চগড়, যেটা তেতুলিয়া দেখানোর উদ্দেশ্যে যাব। তো আপনারা আর কি ভিডিওটি সম্পূর্ণ দেখার একটু চেষ্টা করবেন। আর এই শীতের মধ্যে তাহলে ভাবুন যে আমি মাথায় কিন্তু টুপি পরে কিন্তু চলে এসেছি, এরকম একটা বিষয়। আর আজকে আমরা যে ট্রেনটিতে যাত্রা করবো সেই ট্রেনটি হচ্ছে আপনার বাংলাবান্ধা এক্সপ্রেস। তো দুঃখের বিষয় মানে আমার নাটোরে আসাটা মানে আমার জন্য খুবই একটা কষ্টকর বিষয় হয়ে গেছে, কারণ আমার জেলাতে মেহেরপুর জেলাতে রেল স্টেশন নেই এবং তার প্রতিবেশী আর কি চুয়াডাঙ্গাতে রেল স্টেশন আছে। কিন্তু দুঃখের বিষয় ওখানে যে রেল স্টেশনটি আছে ওইখান থেকে কোনো ট্রেনই আর কি পঞ্চগড়ের উদ্দেশ্যে যায় না। তো সেই জন্য আমাকে কিন্তু 130 কিলোমিটার আর কি পথ জার্নি করে কিন্তু এই নাটোরে আসা লাগছে। তো যাই হোক, সেটা কিছু করার নেই, যেহেতু মানে পঞ্চগড় দেখার উদ্দেশ্য, তেতুলিয়া দেখার উদ্দেশ্যে যেহেতু যাচ্ছি, তো এতটুকু কষ্ট করতেই হবে। আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি, আর এখন বাজতেছে আপনার 8:30। তো আমাদের ট্রেন হচ্ছে আপনার 10:30টার দিকে। তো এখন অনেকখানি কিন্তু ওয়েট করা লাগবে। তো যাই হোক, এখন আমরা এই শীতের মধ্যে খুবই দারুণ লাগতেছে কিন্তু, আর আমার কাছে খুবই দারুণ লাগতেছে যে আপনার এই নাটোর রেল স্টেশনটি। তো যাই হোক, আমরা আর কি ট্রেনের জন্য ওয়েট করতে থাকি। আমাদের ট্রেন হচ্ছে 10:30টার দিকে বাংলাবান্ধা এক্সপ্রেস, এটা একদম পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিবে। ওয়েট করার পরে আমাদের সেই বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু আসতেছে, যেটি আসার কথা ছিল আপনার 10:24, সেটি আসতেছে 55-তে। তাহলে ভাবুন অনেকটা লেট করে আসছে আমাদের বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন। আর আমাদের বগি নম্বর হচ্ছে 6 নম্বর বগি। এই যে ট্রেনে কিন্তু মোটামুটি অনেকটা কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে। এই যে ভাই 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 তো আমাদের ট্রেন আর কি অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমরা পাইছি। তো আমাদের বগি নম্বর হচ্ছে 6 নম্বর বগি। আচ্ছা 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 আচ্ছা, এই যে আমাদের 6 নম্বর বগি। কাকা এইদিকে, ওকে ওকে ওকে। এই যে আমাদের 6 নম্বর বগি, শোভন চেয়ার। ভিডিও কি করে উঠতেছেন না? এই যে দেখুন সম্পূর্ণ আর কি ফাঁকা অনেকটাই। তো আমরা এখন নাটোর স্টেশন থেকে চলে যাচ্ছি। এই প্ল্যাটফর্ম 1। তো অনেকক্ষণ আর কি ওয়েট করছি, মানে বুঝতে পারছো যেটি আসার কথা ছিল আমাদের মানে 10:25, সেটা আসছে মানে 10:55-তে। অনেকক্ষণ আর কি ওয়েট করতে এই শীতের মধ্যে। তো অনেকটা কিন্তু ঠান্ডা পড়তেছে বাহিরের দিকে। আর পঞ্চগড়ের ওইদিকে আরো নাকি বেশি আর কি শীতের তাপমাত্রা, সেজন্য মানে নাটোরে যদি এই অবস্থা হয়, নাটোরে আপাতত মোটামুটি অনেকটাই ঠান্ডা। তো পঞ্চগড়ে মোটামুটি অনেকটাই আর কি ঠান্ডা। ওকে ওকে, এই যে নাটোর, বাই বাই নাটোর। এই যে যেটা আমরা যে আপনার
বাংলা বান্দার এক্সপ্রেস ট্রেনে যাচ্ছি, এটার ভাড়া পড়ছে আমাদের কাছে 350 টাকা। এটা নাটোর থেকে পঞ্চগড় পর্যন্ত। আর এই ট্রেনটি মোটামুটি মানে আপনার 11টা পর্যন্ত আর কি, 11টা থেকে ছাড়তে এই ট্রেনটি আমাদের পৌঁছাবে ভোর 5টাও বেঁধে যেতে পারে এরকম অবস্থা। যেহেতু দেরি করে এসেছে, মানে পৌঁছানোর কথা ছিল মানে ভোর 5টার দিকে, তো যেহেতু 1 ঘন্টা মতো লেট করছে, তো সেই জন্য আমাদের ট্রেন 6টার দিকে পৌঁছাবে আর কি। তো আমরা এখন যাইতে থাকি, বিভিন্ন স্টেশন আর কি আমাদের সামনে আছে, ওগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। আর এই যে বাহিরে যেগুলো দেখাবো না কেন, পুরাই অন্ধকার, মানে কিছুই দেখা যাবে না। আর দুঃখজনক, যদি আমি আর কি মানে ভিডিওটা দিনের সময় করতাম, আসলে অনেকটাই ভালো লাগলো, সুন্দরভাবে আপনাদেরকে মানে প্রকৃতিটাকে ভালো মতো দেখাতে পারতাম। কিন্তু যেহেতু আমরা এখন রাত করে যাচ্ছি, এইভাবে আর কি বাহিরের সাইডটা দেখাতে পারবো না। তো তারপরেও আপনার যাইতে যাইতে আপনার ভোর হয়ে যাবে, অনেক সুন্দর লাগে। তো সেইগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ভালো গো, কোথায় যাবা? হ্যাঁ? ও আচ্ছা, কি বিক্রি করছো? আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা, আতর মোমেন আতর মমিন। আচ্ছা, কি মাথায় কি তোমার? পানি জুস আচ্ছা, তুমি এগুলো বিক্রয় করো? জি আচ্ছা, তোমার বাসা কোথায়? জি বাসা কোথায়? বাসা রংপুর নারায়ণপুর। আচ্ছা, এইটাকে গাড়ির চাপ ও আচ্ছা, ইচ্ছে বাদ, তুমি বাহিরে তাই তো? না আমু গাড়ির চাপ ও, তোমরা স্টাফ? হ্যাঁ। আচ্ছা, তো গুড মর্নিং। আর এখন বাজতেছে, আপনার একটু দেখাই যে এখন বাজতেছে আপনার 5টা 25। আর আমি নাটোর থেকে উঠছিলাম 10:30 11টার ট্রেনে আর কি। ট্রেনটি আর কি লেট করে আসছে, সেই জন্য তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। বলছিলাম যে আপনাদেরকে একটু কোন কোন ট্রেন স্টেশনগুলো থামে সেগুলো একটু দেখানোর। আমরা 17টা স্টেশন কিন্তু পার করে কিন্তু চলে এসেছি আর কি। আর আমাদের মাত্র 20 মিনিট মতো সময় লাগতে পারে। তো দুঃখের বিষয় হলো যে আপনার যে বাইরে এত পরিমাণে কুয়াশার, এত পরিমাণে অন্ধকার ছিল যে আপনাদের যে একটু বাইরের ভিউটা দেখাবো সেইভাবে আর কি দেখানো হয় নাই। মানে আমি খুবই দুঃখিত। আর আমি আর কি যখনই দেখলাম যে বাইরে সম্পূর্ণ অন্ধকার, তো সেই জন্য আমি কি করছিলাম, একটু ঘুমাই গেছিলাম। আর মানে বাংলা বান্দার ট্রেনটা যে এমন আমি কখনো আগে জানতাম না, যে মনে হচ্ছে যে লাফাই লাফাই যাচ্ছে এরকম অবস্থা ট্রেন। মানে ট্রেনটা আসলে অন্যরকম। মানে এখানে কেউ যদি মনে করেন যে আরামদায়ক করে যাবেন, তার জন্য এটা না আর কি। যাই হোক, তো আমরা মানে আপনার এখনো তো দেরি আছে ভাই, না? না না, এটাই হ্যাঁ, হ্যাঁ এটাই লাস্টে। হ্যাঁ, দেখুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা আর কি চলে এসেছি এখন। এই যে আপনার 5:30টার দিকে কিন্তু আমরা পৌঁছাইছি। দেখুন আপনার মানে আমরা 14 ঘন্টা, মানে আজকে আমি 14 ঘন্টা জার্নি করছি, সেই 3টা থেকে এখন ভোর 5:30 বাজতেছে। তাহলে ভাবুন, মানে আজকের জার্নিটা আমার খুবই লংদায়ক হয়ে গেছে। তো তার পরবর্তীতেও এখনো সবকিছুই শরীর ঠিক আছে, যেহেতু আমি রাত্রে ঘুমাতে পারি নাই। কারণ এই ট্রেনের মধ্যে ঘুমানো যাচ্ছে না, এমনই অবস্থা যে আপনারা অনেকেই আর কি পঞ্চগড়ে ঘোরার জন্য কিন্তু আসেন। আর যারা নতুন আসবেন, তারা যদি মনে করেন যে আপনার পঞ্চগড় রেল স্টেশন বলে সার্চ দিবেন, তাহলে কখনোই পাবেন না। এই রেল স্টেশনের নাম হচ্ছে বীর সিরাজুল রেল স্টেশন। তো এই যে দেখুন, সবকিছু এখন কিন্তু অনেকটাই ফাঁকা দেখুন, কারণ ভোর 5:30 বাজতেছে। আর এই যে আমাদের ট্রেন, এই যে আমাদের ট্রেন ছিল আপনার 6 বগি, যেটা ওইটা যে দেখুন। আর ট্রেনটা দেখুন, যে আমার মনে হচ্ছে অনেক পুরনো একটা ট্রেন, কিন্তু ট্রেনের অবস্থাও অতটা কিন্তু ভালো নয়। যে মনে হচ্ছে যে আমরা যাচ্ছিলাম, এত পরিমাণ যে ঝেঁকি মারতেছে, মনে হচ্ছে যে আমরা বাসের উপরে চড়ছি। হ্যাঁ, যে ভাঙাচোরার মধ্যে যেরকম গেলে যেরকম বাস ঝাঁকি হয়, ঠিক তেমন এই ট্রেনে ওই রকম ঝাঁকি হচ্ছিল। তো ঘুম তো হয় নাই একদম। তো তারপরেও আর কি সারা রাস্তা জেগে এসেছি এরকমই। তো আপনাদের বাইরের লোকেশনটা একটু দেখাতে পারি না, যে আমরা কোন কোন স্টেশনে থামছি, হ্যাঁ এইগুলো, কারণ এগুলো দেখানো যাচ্ছিল না। বিষয় হচ্ছে আপনার চারিদিকে অন্ধকার ছিল, সেরকম লাইটিং এর ব্যবস্থা ছিল না রেল স্টেশনগুলোই। তো সেই জন্য আর কি সেভাবে দেখানো হয় নাই। তো আমরা 17টা স্টেশন পার করে কিন্তু এসেছি এই জায়গাতে। তাহলে ভাবুন, 17টা স্টেশন। এখন রেল স্টেশন থেকে বের হয়ে নাস্তা করব, নাস্তা করার পরে আমরা
আর কি সিদ্ধান্ত নিব কোথায় যাওয়া যায়। আমরা এখন বের হয়ে যাচ্ছি, অটো নিব সামনের থেকে। এই অটো নিয়ে আর কি আমরা একদম তেঁতুলিয়াতে চলে যাব। আর এখানে অটোর ভাড়া পড়ছে আপনার 100 টাকা করে, একদম তেঁতুলিয়াতে আমাদের নিয়ে যাবে। কাকা আমাদের অটো কোনটা কাকা? আচ্ছা আচ্ছা, এই যে আমাদের অটো আর কি। চারিদিকে আর কি অন্ধকার, সেইভাবে আপনাদের দেখাতেও পারছে না, দেখুন এত পরিমাণে অন্ধকার। আচ্ছা আমরা যাইতে থাকি, যে যাইতে যাইতে আর কি যদি সূর্য উঠে যায় তাহলে আপনাদের যতটুকু পারি ভিউগুলা দেখানোর চেষ্টা করব। এই সেই তেঁতুল গাছ, যে তেঁতুল গাছের নামকরণ দিয়েই তেঁতুলিয়া আর কি নামকরণ করা হয়েছে। এই সেই তেঁতুল গাছ, একদম দেখুন যে মেন রাস্তার মাঝখান থেকে তেঁতুল গাছটি এত বড় পরিমাণ, দেখুন খুবই দারুণ লাগতেছে। তো যাই হোক, আমরা এই যে তেঁতুল গাছের গোড়ার একদম পাশে, তেঁতুল গাছের পাশে বাংলা হোটেল, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে আমরা বাইরে কোথায় আর কি ট্যুরে যাব বা কোন স্পটে যাব সেটা পরবর্তী ভিডিওতে আপনার দেখাবো। এই যে বাংলা হোটেল, তো এখন এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো। এই যে সকালের নাস্তাটা এখান থেকে করবো। এই যে এখানে আর কি ভর্তা পাওয়া যায়, না এটা এটা কি ভর্তা? আলু ভর্তা, আলু ভর্তা, বেগুন, মরিচ, পেঁয়াজ, বাদাম। আচ্ছা আচ্ছা। ডাউল দিতে চাউল রয়েছে, আলু হ্যাঁ, ভর্তা, আলু ডাল আর ভর্তা। সাদা ভাত হলে আর কিছু লাগে না। আচ্ছা, আলু ভর্তা আবার বেগুন ভর্তা, মানে আপনার এখানে প্যাকেজ আছে আলু ভর্তা, ডাউল, আপনার বেগুন ভর্তা, মানে 20 টাকা আর কি। যাই হোক, তো আমরা এটা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো। যদি নেক্সট ভিডিও দেখতে চান তাহলে পরবর্তীতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমরা খাওয়া দাওয়ার পরবর্তীতে ফ্রেশ ট্রেশ হয়ে একদম অন্য কোথাও যে আর কি দর্শনীয় স্থানে যাওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।